কুস্তি খেলাকে বাংলার ঘরে ঘরে জনপ্রিয় করে তুলতে বেহালার বকুলতলা দত্তের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল সারা বাংলা কুস্তি প্রতিযোগিতা 2026। ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশন, মঙ্গোলিয়ান কনসাল, জিজি ডালমিয়া এবং লায়ন্স ম্যাগনেটের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের কুস্তিগীরদের উৎসাহ ছিল তুঙ্গে। শনিবারের এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা মিলিয়ে মোট 70 জন কুস্তিগীর অংশগ্রহণ করেন। ম্যাটের উপর কুস্তিগীরদের লড়াই দেখতে মাঠের চারপাশে ভিড় জমিয়েছিলেন বহু ক্রীড়াপ্রেমী মানুষ। আয়োজক সংস্থা ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শোভন চক্রবর্তী জানান, নতুন প্রজন্মের কাছে কুস্তিকে আকর্ষণীয় করে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। এদিন উপস্থিত ছিলেন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সহসভাপতি অসিত কুমার সাহা, পশ্চিমবঙ্গ রেসলিং অ্যাসোসিয়েশনের সভাপতি গৌতম ঘোষ এবং দক্ষিণ 24 পরগনার রেসলিং অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর সৌগত বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন 126 নম্বর ওয়ার্ডের পুরপিতা ঘনশ্রী বাগ, সুদীপ রায়, সমাজকর্মী দীপঙ্কর সর্বাধিকারী এবং বিশিষ্ট আইনজীবী জয়প্রকাশ চক্রবর্তী। মঙ্গোলিয়ার অনারারি কনসাল শ্রী জিজি ডালমিয়ার বিশেষ সহযোগিতা এই অনুষ্ঠানকে এক অন্য মাত্রা দিয়েছে। আয়োজকদের মতে এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে গ্রাম ও শহরের প্রতিভাবান কুস্তিগীররা আগামী দিনে জাতীয় স্তরে বাংলার মুখ উজ্জ্বল করার সুযোগ পাবেন। আমি সাউথ 24 পরগনা রেসলিং অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের সাউথ 24 পরগনার দায়িত্বে আমি আছি। এটা এ নিয়ে 2 বছর এখানে হচ্ছে। আমরা এখানটা অ্যারেঞ্জ করতে পারি এবং আমাদেরকে অ্যারেঞ্জ করার জন্য মিস্টার শোভন চক্রবর্তী যেভাবে উদ্বুদ্ধ করে, যেভাবে স্যার গাইড করে, সেভাবে আমরা থাকি। অসিত স্যার আছেন এবং আমরা সর্বোপরি সব ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা এই রেসলিং অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত, তাদের ভবিষ্যতে শুভকামনা জানাই। আরও ভালো কিছু হবে এই আশা করে আমরা আশা করছি ভবিষ্যতে আরও ভালো। ভালো লাগা মন্দ লাগার ব্যাপার নেই। আমরা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই, কুস্তির প্রসার যাতে হয়, ছেলেমেয়েরা যাতে বুঝতে পারে কুস্তি খেলাটা কি, কারণ এটা একটা অলিম্পিক গেম এবং টপ প্রায়োরিটিতে ইন্ডিয়ার এই কুস্তি 1 নম্বর 2 নম্বরের মধ্যে আছে। সেইটাই আজকালকার ছেলে মেয়েদের বুঝতে হবে। আমি কেন বেছে নেবো এত গেমের মধ্যে কুস্তিকে বেছে নেব? তার অনেক কারণ আছে। আমি একটু আগেই বললাম যে আমাদের পূর্বপুরুষ মহামানব যারা, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিদ্যাসাগর, অনেক আছে, মানে সবাইয়ের নাম বলতে পারি, যারা প্রত্যেকে কুস্তি লড়েছেন। এগুলো নথিপত্র বইয়েতে আছে, এটা আমার ভাষণ নয়। তো তারা কিছু না বুঝেই কুস্তি লড়ে। আরেকটা ব্যাপার হলো এখন যে সমাজ ব্যবস্থা, এটা আই ফিল করি যে অন্তত মহিলাদের এখনই কুস্তির সঙ্গে যোগাযোগ করা উচিত। এই কারণে যে কোনো বিপদে পড়লে রাস্তাঘাটে শি ক্যান প্রোটেক্ট হারসেলফ, মানে কিছুক্ষণের জন্য নিজের প্রোটেকশন। এলাকার আবহাওয়াটা অন্য। অজিত কুমার, অনুষ্ঠান খুবই ভালো। এখন তো খেলা চলছে, তো আমাদের এখন মেয়ে কুস্তিগীর যারা তারা করছে। তো ওয়েস্ট বেঙ্গলে এটা একটা খুব জনপ্রিয়তা আস্তে আস্তে পাচ্ছে। আমরা সমস্ত ডিস্ট্রিক্টগুলোকেই আস্তে আস্তে পরিচালনা করছি। আর টেকনিক্যাল বিষয়গুলো অসিতবাবু আমার সঙ্গে রয়েছেন, উনি বলবেন। আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগছে। চমৎকার মাঠ, আশেপাশটাও সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সব থেকে বড় হচ্ছে মাঠটাতে ছেলেপুলেরা কিছু করছে। এটা বড়। মাঠ মানে শুধুমাত্র ফাঁকা মাঠ, তা আড্ডার জন্য নয়। দেখছি ছেলেপুলেরা কিছু খেলাধুলো করছে, এবং আজকে তো আমাদের কুস্তি হবেই, সেটা একটা বড় ব্যাপার। এটা আমার এমনি পরিবেশটাও ভালো লাগছে। আমি এই ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশন থেকে বেশি দিন যুক্ত নেই, বছর ধরে যুক্ত আছি। এদের অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করেছে এবং তখনই আমি কুস্তি ব্যাপারটা জানতে পারি এবং কুস্তি নিয়ে লেখালেখি শুরু। ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশনের পরিচালনায় আজকে এখানে একটা রেসলিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে। গত বছরও আমাদের ওয়ার্ডে হয়েছিল, শোভন স্যার করেছিলেন। প্রত্যেক বছরই হয়, আমাদের এই ওয়ার্ডের মধ্যেই হয়। গত বছর হয়েছিল বৈশাখ ইউথ ক্লাবের মাঠ, আজকে দত্তর মাঠে হচ্ছে। এবং এই রেসলিং চ্যাম্পিয়নশিপ নিয়ে এলাকায় খুব সাড়া পড়েছে, এবং আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এখানে কত লোকের জমায়েত হয়েছে। এবং এই খেলা যেভাবে নতুন প্রজন্মকে আকৃষ্ট করছে, আমরা আশা রাখি আগামী দিনে রেসলিং অ্যাসোসিয়েশন আরও বড় চ্যাম্পিয়নশিপ করবে এবং সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আরও প্রতিযোগিতা আসবে।
এবং এদের প্রতি আমাদের আগে থেকেই অভিনন্দন এবং শুভেচ্ছা আমি জানাই। এইটুকু বলে যাচ্ছি শেষ। অনুষ্ঠান খুবই ভালো। এখন তো খেলা চলছে, তো আমাদের এখন মেয়ে প্রস্তুতির যারা করছে, এবং ওয়েস্ট বেঙ্গলে এটা একটা খুব জনপ্রিয়তা আস্তে আস্তে পাচ্ছে। আমরা সমস্ত ডিস্ট্রিক্টগুলোতেই আস্তে আস্তে পরিচালনা করছি। টেকনিক্যাল বিষয়গুলো এরপরে 65 কেজি সেমিফাইনাল জিত বারু রেড কস্টিউম, নন্দগোপাল রায় ব্লু কস্টিউম, রূপম কুমার যাদব ব্লু রেড কস্টিউম, দিবাকর রায় ব্লু কস্টিউম। আজকে মেইনলি ছিল ওয়েস্ট বেঙ্গলের রেসলিং চ্যাম্পিয়নশিপ 2026। প্রত্যেক বছর আমরা এটা পালন করি বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে একটা রেসলিং চ্যাম্পিয়নশিপ। তার কারণ হচ্ছে বিবেকানন্দ নিজে রেসলিং খুব ভালোবাসতেন এবং নিজে রেসলিং করতেন। এই কারণে তো এবছর যেহেতু সেটা সোমবার উইকডেজ পড়ে গেছেন, তো সেই জন্য আমরা এবারে এটা বেহালা দত্তের মাঠে প্রত্যেক বছর আয়োজন করি ইন অ্যাসোসিয়েশন উইথ মঙ্গোলিয়ান কনসুলেট ওয়েস্ট বেঙ্গল এবং বাসুদেবপুর সংগঠনী এবং ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশন, সবাই মিলে আমরা এটাকে অর্গানাইজ করি প্রত্যেক বছর। এবছর পার্টিসিপেন্ট ছিল 70 জন এবং এই 70 জনই মানে সবাই অ্যাডাল্ট পার্টিসিপেন্ট এবং তারা সিনিয়র ন্যাশনাল খেলা পার্টিসিপেন্ট। এছাড়াও মহিলাদের যে সক্রিয় অংশগ্রহণ সেটাতে মানে চোখে পড়ার মতো ছিল এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট যেমন নদিয়া, হাওড়া, হুগলি সেই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে পার্টিসিপেন্টরা এসেছিলেন। আজকে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের প্রেসিডেন্ট মিস্টার গৌতম ঘোষ এবং রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট মিস্টার অসিত কুমার সাহা। এছাড়াও যিনি উপস্থিত ছিলেন 126 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী ঘনশ্রী বাগ এবং দক্ষিণ 24 পরগনা জেলা কুস্তির সভাপতি ডক্টর সৌগত বন্দ্যোপাধ্যায়। কোন জেলা সব থেকে ভালো রেজাল্ট করেছে? সব থেকে ভালো রেজাল্ট করেছে হুগলি হচ্ছে দলগত ভিত্তিতে হুগলি ফার্স্ট হয়েছে। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।